তো গাইস দেখো, আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ উঠেছে আর আমি কিন্তু এখন নদীর ধারে চলে এসেছি একেবারে। আর নদীর পানি যদি দেখো তাহলে কিন্তু দেখো যে কতটুক দূরে চলে গেছে গাইস, দেখো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আপনারা দেখবেন আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। এর আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমার ভিডিওতে একটা লাইক করে দেন। তো গাইস, এর আগে কিন্তু আপনারা দেখছেন আমি কিন্তু লাউয়ের জন্য একটা কোট দিছিলাম, আর এই মাটির নিচে কিন্তু এই যে দেখেন, এই মাটির নিচে কিন্তু কচুরি পানা, ঠিক আছে। তো আমি এই কোটগুলো দিছিলাম, এরপর থেকে কিন্তু আবার বৃষ্টি, আমি যদি এতে লাউয়ের চারা অথবা বিচি লাগাইতাম তাহলে কিন্তু এইটা পচে যেত, নষ্ট হয়ে যেত। তাই আজকে আমি এইটাকে আবারও ঠিকঠাক করবো, কারণ বৃষ্টির দিন এখন শেষ হয়ে গেছে, আর দু একবার নামলেও নামতে পারে, কিন্তু তারপরও বেশি একটা সমস্যা হবে না। তো এখন আমি এগুলা ঠিকঠাক করবো আর কি। তো গাইস, এই দেখো আমার কিন্তু লাউ গাছের বেড করা একবারে কমপ্লিট। ওইখানে আরেকটা করেছি, এখানে একটা। আর গাইস, এই যে সামনে মানে এই চিপা জায়গায় একটা করেছিলাম। তো এইটা করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ এইখানে অনেক আগাছা ও ময়লা ছিল, যেগুলো পরিষ্কার করার পরই এটা কমপ্লিট করতে পেরেছি। তো নেক্সট দু এক দিনের ভিতরে কিন্তু এখানে চারা লাগানো কমপ্লিট হয়ে যাবে। দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, আমি কিন্তু এই লাউ গাছের 3টা বেড তৈরি করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো এখন আমি গোসল করব, আর আজকে গোসল করব আমি নদীতে। চলো আমার সাথে, দেখি আজকে নদীর পানি কেমন, বাড়তি না কমতি। কারণ যেহেতু শীতকাল আসতেছে, তো নদীর পানি এমনিতে নিচে নেমে যাওয়ার কথা। তো চলো দেখি কি অবস্থা। তো গাইস, নদীতে যাওয়ার আগে আমাকে কিন্তু সর্বপ্রথম এই ঘন জঙ্গলটা পের হতে হবে, তারপরে সামনে হচ্ছে নদী। তো চলো দেখি কতক্ষণে পের হতে পারি এই জঙ্গল। গাইস, সামনে যে ফাঁকা জায়গাটা ওইটা হচ্ছে নদী। আর এই নদীর নাম তো তোমরা জানো, আগে পরে বলেছি, এই নদীর নাম হচ্ছে শীতলক্ষ্যা নদী। তো গাইস দেখো, আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ উঠেছে আর আমি কিন্তু এখন নদীর ধারে চলে এসেছি একেবারে। আর নদীর পানি যদি দেখো তাহলে কিন্তু দেখো যে কতটুক দূরে চলে গেছে গাইস, দেখো। আগে কিন্তু এই জায়গায় ছিল, কিন্তু এখন অনেকটা দূরে চলে গেছে। তো খুব সম্ভবত এখন মানে কাদা হবে। তো দেখা যাক। আর বাতাসটা দেখো, গাছ দেখলে অবশ্যই বুঝতে পারবা, খুব সুন্দর বাতাস বইতেছে। তো এই রোদটা কিন্তু গায়ে লাগতেছে না একেবারে। আর কিছুদিন পরে তো এই রোদটা এমনিও মিষ্টি লাগবে, কারণ যেহেতু শীতকাল চলে আসছে। আর দেখো, আমার পছন্দের ফুল কিন্তু এখনো আছে এখানে। এখন একটু কম, তারপরে অনেক। সো গাইস, আমার কিন্তু এখন গোসল শেষ আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কারণ আমার পরনের গেঞ্জিটা কিন্তু এখনো শুকনা। তো আমি কিন্তু এটা ভিজাই নাই, তার কারণে এই গেঞ্জিটা এখন শুকনা। তো গাইস, আমি বাড়ি যাচ্ছি বলে কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমরা সাথেই থাকো। এখন বাড়ি গিয়ে এইটা দেখার পালা যে আজকে সকালে কি কি রান্না হয়েছে। তার আগে তোমরা আমার ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করো এতক্ষণ পর্যন্ত তোমার কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো গাইস দেখো, আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। গরম ভাত, ডাউল, তারপর হচ্ছে পুঁই শাক মাছ দিয়ে। তো তোমরা কোথাও যেও না, আমি আবার আসছি খাওয়া দাওয়ার পর। সো গাইস, আমি কিন্তু একেবারেই রেডি, আর এই দেখো আমার সাথে সাথে টিফিন বক্সও রেডি। তো এখন আমি রওনা দেব, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো গাইজ দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর ভাইয়া গাড়ি চালাচ্ছিল আর আমি বসে বসে আশপাশের যে সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য সবগুলো উপভোগ করছিলাম। আর এই রাস্তাটা হচ্ছে আমার খুব পছন্দের। এইটা যেহেতু গ্রামের ভিতর দিয়ে যায় আর এই রাস্তাটা পুরো পাকা আর অনেক সুন্দর, আর আশেপাশে তেমন বাড়িঘর নেই, যার কারণে কিন্তু রাস্তাটা প্রায় সময় ফাঁকা থাকে আর এই রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগে। তবে অন্যান্য রাস্তা যেমন অনেক গাড়ি ঘোড়া থাকে, তারপর হর্নের আওয়াজ, মানে বিরক্ত লাগে। আর সামনে দেখো একটা বিল্ডিং, এইটাই হচ্ছে সেই বিল্ডিং যেটা তোমরা গতকালকের ভিডিওতে দেখেছিলা, 16তলা ভবন। তো কালকে এইটার উপরেই উঠেছিলাম। তো গাইজ দেখো আমি কিন্তু এখন দোকানে বসে আছি, আর আজকে তেমন কোনো কাস্টমারও নাই আর ভাইয়াও নাই দোকানে, তাই বসে বসে খুব বিরক্ত লাগতেছে। আর বাইরের পরিবেশটা দেখো, রাস্তা কিন্তু ফাঁকা। আর দেখো গাইস, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সারাদিন আমার দোকানেই বসে থাকতে হয়। তো সারাদিনে মোটামুটি সন্ধ্যাবেলায় একটু বের হওয়ার সুযোগ পেয়েছি আজকে। তো বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধু। আসলে সারাদিন বসে থাকতে থাকতে আমার শরীর ব্যথা হয়ে যায়, তাই আমি যখনই সুযোগ পাই একটু বেরিয়ে হাঁটাহাঁটি করি, কারণ হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য ভালো। আর এখন আমি দোকানটা বন্ধ করে দিয়েছি, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর ভাইয়াও তার বাইকটা নিয়ে হাজির। তো দেখো বন্ধুরা, আমি আর ভাইয়া কিন্তু দুইজনেই রওনা দিয়ে দিয়েছি। তো গাইজ আমি এখন বাড়ি এসে পড়েছি, আর সত্যি বলতে আজকে আমার ভীষণ টায়ার্ড লাগছে। আর সারাদিনের পর সন্ধ্যাবেলা একটু ফ্রি হয়েছিলাম, আর তাতেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে সন্ধ্যার যে পরিবেশটা। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর নিয়মিত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।